আলাইহির মাজার শরীফের উরুস মোবারক উপলক্ষে তারা এখানে অংশগ্রহণ করেছেন। আপনারা পারি আসলে কোন সংগঠনের পক্ষ থেকে দিচ্ছেন? কোন সংগঠন না, আমাদের একটা হাফিজ মাদ্রাসা আছে, মাদ্রাসার পক্ষ থেকে। খেলা একটু দাঁড়ান, কোন জায়গা থেকে আসছেন? আমরা আছি শাহজালাল বাবার বাড়ি থেকে। এই এইটা লাকড়ি আনছি, শাহজালাল বাবার লাকড়ি আনছি। এই যে লাকড়ি সিনিয়র বা আমরা পুষ্কুনিতে দইয়া দিমু। শাহজালাল বাবার বাড়ি 21 দিন পরে উরুস আছে। উরুস আছে এখান থেকে লাকড়ি নেন কেন? এখান থেকে কতলা থেকে লাকড়ি নিয়ে দেয় বাবার, শাহজালাল বাবার অনুমতি। জি হয়, এখান থেকে লাকড়ি নেওয়ার জন্য আমরা এখান থেকে নেই। এখানে দেখেন পুরো রাস্তা জুড়ে কিন্তু জ্যাম লেগে আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং হাজার হাজার ভক্তবৃন্দ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা কি নিচ্ছেন? আপনি কি এটা কি লাকড়ি এটা কি এটা এটা একটা তেরোয়াল, ইয়ামনি এই জায়গা থেকে লাকড়ি নেন কেন? এই জায়গা থেকে লাকড়ি উনি এই জায়গা ছিল, আসন দিত। উনি বলে গেছে বলছে কি না তার সঠিক জানি না, হয়তো আছে আছে এরকম আছে, এরকম আছে একটা। আচ্ছা আচ্ছা, আপনি কেন আসছেন? অলির মাজার লাকড়ি ভাঙ্গার। লাকড়ি ভাঙ্গাতে আসছেন? আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমরা তো লামাগাজি থেকে আসছি অলির মাজারে লাকড়ি ভাঙ্গার জন্য। আচ্ছা, লাকড়ি ভাঙ্গার জন্য। হ্যাঁ, যাই হোক, হাজার হাজার মানুষের হাতে আজকে কিন্তু লাকড়ি আপনারা দেখছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের লাককোটতলা এয়ারপোর্ট রোড থেকে, যেখানে হাজার মানুষের সমাগম ঘটেছে। এই 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 যাই হোক, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং সহযোগিতা করুন। এখানে অনেক সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে, পানি বিতরণ করা হচ্ছে, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কি শাহজালাল মাজার আমাদের রহমতুল্লাহ আখরিদুরা উৎসব আজকে। আমি লাকড়ি কাটিয়ে আনছি গিয়া ভাই, লাকড়ি তো আমার একটা আনলে হইব ইনশাআল্লাহ। আমরা বাবার আশিক হিসাবে আচ্ছা আচ্ছা, ওই কিন্তু পয়লা ডেকর সিনি হইব ইনশাআল্লাহ। হ্যালো, একটু শুনে যান। কোন জায়গা থেকে আসছেন? বাড়ি কোন জায়গায়? শেখা থেকে। শেখা থেকে আসছেন? কেন আসছেন? লাকড়ি নেওয়ার জন্য? আচ্ছা আচ্ছা, লাকড়ি কি করবেন? শাহজালাল নিয়ে যাইবা? হাইটে আইসো না গাড়ি? কষ্ট লাগে না রে? কিটাকে কষ্ট লাগে না রে? কতদিন থেকে লাকড়ি ভাঙবেন? যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ থেকে। এখানে যে লাকড়ি ভাঙ্গা উৎসব চলতেছে, আমরা সেটাই ভালো আছেন আপনি ভিতরে যাইতা নাকি না? আচ্ছা, এখানে আমাদের সিলেটের রাকিব আলী সাহেব যাচ্ছেন ভিতরে, এটা আপনারা দেখছেন, তিনি গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করছেন এবং উনি হয়তো এখানে অংশগ্রহণ করবেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাকড়ি ভাঙ্গা উৎসব। এখানে অনেক ভক্তবৃন্দরা আছেন। আমরা এই যে দেখেন পানি আর পানি, অনেকেই ফ্রি পানি বিতরণ করছেন এবং আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের উরুস মোবারক লাকড়ি ভাঙ্গা উৎসব শেষে কিন্তু আরো 15 দিন পরে উরুস হবে। সেই উরুসের অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করছেন এবং যে যার যার মতো করে এখানে আসছেন এবং লাকড়ি নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে যাবেন এবং সেখানে তাদের হাতের লাকড়িগুলো পানি দিয়ে ভিজিয়ে এবং সেটা তারা রাখবেন। তা আমরা তার দৃশ্যটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে আসছেন। লাকড়ি ভাঙ্গার পেয়ে যাবো পাইছি, তবে সাধারণভাবে আচ্ছা আচ্ছা, অসংখ্য মানুষ আজকে দিনবেলা করছে, দাঁড়ানোর অসংখ্য মানুষ অনেক মানুষ আছে। জি জি, হ্যাঁ, ধন্যবাদ। এখানে দেখেন মানে দাঁড়ানোর জায়গা নেই এমন অবস্থা। এখানে অনেক মানুষ আছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। কেমন আছেন? তো মাজার শরীফে আসছেন লাকড়ি ভাঙ্গার জন্য সবাই, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু সাথে থাকেন, যুক্ত থেকে সহযোগিতা করেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। এখানে দেখেন হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যে মানুষ এসেছেন
আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রত্যেকের হাতে কিন্তু লাকড়ি রয়েছে এবং প্রত্যেক মানুষই কিন্তু লাকড়ি নিয়ে যাচ্ছেন। আর সবার মুখে একটি স্লোগান, লালে লাল বাবা শাহজালাল। এই মুখরিত স্লোগান নিয়েই কিন্তু তারা আজকে এই লাকড়ি চূড়া অনুষ্ঠান সম্পূর্ণ করতে যাচ্ছেন। আর তারা সবাই কিন্তু এই লাকড়ি নিয়ে হযরত শাহজালালে যাবেন। আপনারা ইতিমধ্যে জানেন যে প্রতি বছর আনুষ্ঠানিকভাবে এই লাকড়ি ভাঙার অনুষ্ঠান শুরু হয় এবং জোহরের নামাজের পরে এখানে দোয়ার মাধ্যমে কিন্তু এই যাত্রাটা তারা শুরু করেন এবং যাত্রা শুরু করার সাথে সাথেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেকেই অনেক জায়গা থেকে এসেছেন লাকড়ি ভাঙার উৎসবে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। প্রত্যেক মানুষ কিন্তু এখানে বিভিন্ন জেলা থেকে এসেছেন, সারা দেশ থেকে ঘুরে ফিরে কিন্তু এখানে এসেছেন শাহজালালের মাজারে এবং লাকড়ি ভাঙা উৎসবে অনুষ্ঠান করছেন এবং সেখান থেকে তারা কিন্তু আজকে লাকড়ি নিয়ে যাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। আপনারা কি নিয়ে যাচ্ছেন? হযরত শাহজালাল মুজাররাতে ইয়ামনির লাকড়ি ভাঙার উরুস উপলক্ষে ওনার মুর্শিদ কেবলার উপাত্তের তারিখ, এই তারিখ উনি জানতেন। এর জন্য হযরত শাহজালাল মুজাররাতে ইয়ামনি এই জায়গা থেকে লাকড়ি নিয়েছিলেন। এর জন্য আমরা ভক্ত আশিকান জাকিরান মুরিদান আমরা নিতেছি এবং বাবার আদেশ পালন করতেছি। আমরা এইভাবে চিরকাল কততম উরুস হচ্ছে এটা? এটা আজকে 950 বছর চলে না, 950 বছর বোধহয় ঠিক না। 40 বছর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি নিচ্ছেন? আমি ওই লাকড়ি নিচ্ছি। লাকড়ি কোন জায়গায় নেবেন এটা? ওইটা শাহজালাল মাজারে নিয়ে যাইব। এটা নিয়ে কোন জায়গায় রাখবেন আপনি? এটা নিয়ে শাহজালাল মাজারে ফুসকুনিতে দইয়া এরপরে রাখুন। এটা রাখবেন। এরপরে ওরা উরুস মোবারক। 21 দিন পরে উরুস মোবারক। এই লাকড়ি ভাঙাটা কততম? ও কইল 840 বছর। 840 840 বছর। 40তম উরুস জি মোবারক জি হচ্ছে। জি। কেমন মানুষ হবে? কি পরিমাণ মানুষ হবে আজকে? মানুষ হবে আজকে মনে করেন 25,000। 25,000? হ্যাঁ। না, 25,000 না, আরো বেশি হবে। মনে করেন 30 উপলক্ষে তো অনেক বিশাল মানুষ হবে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এবং লাকড়ি ভাঙা উপলক্ষে সবাই, আমি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। কেমন লাগছে আপনার? খুব খুব আনন্দ। এটা মনে করেন যে প্রেমে আইছি। এর আগে অংশগ্রহণ করেছিলেন? একবার করছিলাম আর এর মতো দ্বিতীয়বার, মানে অনেক বছর আগে, 5-7 বছর আগে। হাজার হাজার মানুষের উপস্থিতি, প্রত্যেক মানুষই কিন্তু লাঠি হাতে নিয়ে বের হয়ে যাচ্ছেন। আমরা সরাসরি সেটা উপস্থাপন করছি। আপনারা যারা আছেন হ্যাঁ, এটা কততম অনুষ্ঠান? এটা 700 আমার আজকে কততম হয়তো 700 কততম উরুস আমার পুরো স্মরণ পড়ছে না। আচ্ছা, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেমন লাগছে আপনার? অবশ্যই ভালো লাগছে। আজকে হচ্ছে আসলে শুধু লাকড়ি তোড়ার উরুস নয়, আজকে হচ্ছে ইসলামের বিজয়। শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাই বিনা যুদ্ধে, এই গড়গোবিন্দের দেশ ছিল এটা, এই দেশকে বিনা যুদ্ধে 360 আউলিয়ার মাধ্যমে পরাজিত করে হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি 360 আউলিয়া সহ আজকে ইসলামের বিজয় হয়েছিল। এবং এই দিনে হযরত আহমদ কবির রহমতুল্লাহ আলাই শাহজালাল বাবার মুর্শিদ কিবলার উরুস মুবারক। এবং এই দিনে শাহজালাল মুজাররদে ইয়ামনি নিজেই এসে এখান থেকে মিলাদ করে কাঠ কেটে গিয়েছিলেন, কারণ একজন কাটুরিয়া ছিল ওনার ভক্ত, সেই কাটুরিয়ার 2জন মেয়ে ছিল, ওদেরকে কেউ বিবাহ করতো না। তখন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি নিজেই কাঠ কেটে নিয়ে উদাহরণস্বরূপ বললেন যে আজ থেকে কি আমরা কেউ কাটুরিয়া নয়? সবাই বললেন না, আমরা সবাই কাটুরিয়া। তখন থেকেই সবাই একে অন্যের প্রতি দ্বিধাবোধ ভুলে গেল এবং বিবাহ হলো সেই মহিলাটির। আরও অনেক ইতিহাস আজকের এই দিনে জড়িত। ধন্যবাদ সবাইকে। অসংখ্য অসংখ্য মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে। আমরা তো বৃষ্টির জন্য মনে করেছিলাম কম হবে, কিন্তু না, কোনো অংশ সেই কম নয়। আমরা মনে করি আজকের জাঁকজমকতা প্রমাণ করবে যে আজ থেকে 21 দিন পরে হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস মুবারক। সেই উরুস মুবারকে যে আরও প্রাণবন্ত হবে এবং আরও লোক সমাগম হবে, ভক্ত অনুরাগী আসতে পারবে বলে আমি আশা করি এবং বিশ্বাস করি। আর এই প্রজন্মকে আমি বলবো, আগামী দিনের প্রজন্ম আমাদের সিলেট বিজয়ের কথা স্মরণ রাখতে হবে। আমরা যার মাধ্যমে কালিমা, নামাজ, রোজা, মসজিদ সব পেয়েছি, সেই সব কিছুর জনক হচ্ছেন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি বাংলাদেশে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে মিলাদের মধ্য দিয়ে, মিলাদ শেষে, দোয়া শেষে লাকড়ি ভাঙ্গা উৎসব চলছে, লাকড়ি ভাঙ্গা উরুস চলছে। লাকড়ি সবার হাতে,
এই লাকড়ি দিয়ে কিন্তু সিন্নি করা হবে, যে উরুসের যে সিন্নি, প্রথম ডেগের সিন্নি, এই লাকড়ি দিয়ে কিন্তু রান্না করা হবে। আমরা সরাসরি আপনাদেরকে সেটা উপস্থাপন করছি। আপনারা যারা দেশে আছেন, বিদেশে আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আমরা সরাসরি আমাদের আজকের এই উরুস উৎসব চলছে। হ্যালো, হ্যাঁ, বাতিলাও দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। তারা ভিডিও দেখতে দিচ্ছে না রে? আচ্ছা আচ্ছা, ওকে, মাতলে পরে ওকে। বন্ধুরা, আপনারা দেখেন আজকের সিলেট একটা অন্যরকম সিলেট। সিলেটের মানুষ আজকে কিছু দেখছে এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এবং 360 আউলিয়ার বাদশাহ, আধ্যাত্মিক রাজধানী সিলেটের বাদশাহ, যার আগমনে সিলেটবাসী মুসলমান হয়েছিলেন, সেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে উরুস মোবারকের লাকড়ি ভাঙ্গা উৎসব চলছে। আনুষ্ঠানিকভাবে তারা সেটা শুরু করে গেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনি কোন জায়গা থেকে আসছেন? জি, আমি সিলেট দক্ষিণ সুরমা শিলাম থেকে। শিলাম থেকে। এখানে কেন আসছেন আজকে? আজকে লাকড়ি ভাঙ্গা উরুস উপলক্ষে পবিত্র উরুস মোবারকের শাহজালাল। আরে একবার আসছিলাম আমি। কেমন লাগছে এখন এত মানুষের এই তো ভালো। আসলে কিন্তু আমাদের এই দুটি পাতার একটি খুবই হযরত শাহজালালের পূর্ণভূমি। এই সিলেটের এই পবিত্র যে উরুস মোবারক, এটা একটা ঐতিহাসিক। আসলে দেশ বিদেশে যে বা যারা দেখতেছে আমাকে, অবশ্যই আমাকে অনেকে চিনেন। আমার একটা চ্যানেল আছে বাংলা বিনোদন টিভি। তাই আজকে আপনার এই চ্যানেলের নাম কি? সিলেটের ম্যাগাজিন। আমি ধন্যবাদ দিচ্ছি সিলেটের ম্যাগাজিন এবং সাংবাদিক ভাইকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে কিন্তু আপনারা সিলেটি যারা আছেন সবাই জানেন এটা কিন্তু ঐতিহাসিক একটা দিন। আর বিশেষ করে লাকড়ি ভাঙ্গার উরুসে আমার এই দ্বিতীয়বার আসা আসলে খুবই একটা ভালো লাগে। আমার একটা অনুভূতি প্রকাশ করতেছি। যেবা যারা আসেন নাই, আসবেন, আপনারা দেখবেন। এবং বিশেষ করে এই শাহজালাল মাজারকে উদ্দেশ্য করে আমাদের এই আশাটা। আর যেবা যারা আসছেন, যেই উদ্দেশ্যে আসছেন, সবাই সফল হোক, সার্থক হোক, এই কামনা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সাংবাদিক ভাইকে। এই সুন্দর, আপনারা কেন আসছেন? যাই হোক, এখানে দেখছেন তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হয় হিজড়া, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তার মানে হচ্ছে সব ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারাও তো আছেন। যাই হোক, সরাসরি আপনারা দেখেন এত মানুষের সমাগম, এটা চিন্তাই করা যায় না। শাহজালাল বাবা কি জয়! শাহজালাল বাবা কি জয়! লাকড়ি ভাঙ্গা কি জয়! শাহজালিয়া কি জয়! শাহপুরের শাহ বাবা কি লা ইলাহা ইল্লাল্লাহ! শাহজালাল বাবা কি জয়! যাই হোক, সরাসরি হাজার হাজার মানুষ এখানে আপনারা অংশগ্রহণ করছেন, দেখছেন। প্রত্যেকেই কিন্তু এখান থেকে লাকড়ি নিয়ে যাচ্ছেন, যে যার মতো করে এসেছেন এবং যার মতো করে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সরাসরি তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনাদের প্রত্যেকের সহযোগিতা। এখানে দেখেন এখনো হাজার হাজার মানুষ এদিকে হেঁটে আসছেন এবং প্রত্যেকেই কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এবং সেখানে গিয়ে এই লাঠিগুলো তারা রাখবেন, ধুয়ে পুকুরে ধুবেন। এখানে চকলেট ও ফ্রি চকলেট বিতরণ করা হচ্ছে। আমরা দেখছি অনেকে পানি বিতরণ করছেন, চকলেট বিতরণ করছেন। যার যার মতো করে আজকে এই দিনে সেবা করার চেষ্টা করছেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি ইনশাআল্লাহ। আপনারা শেয়ার করুন, আমাদের সাথে যুক্ত থাকুন। সরাসরি এখানে যারা আজকে বিভিন্নভাবে পানি দিয়ে সহযোগিতা করছেন, চকলেট দিয়ে সহযোগিতা করছেন, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 360 আউলিয়ার পূর্ণভূমি হযরত শাহজালাল। ইসলামগঞ্জ কেন আসছেন? লাকড়ি উরুস আইলাম। আপনি কই লাখ কই? এই তো আছেন। উনি কি আপনার? জি জি। তাই
ভাই ওনার কাছে দিচ্ছেন না না তোমার লাখড়ি ভাঙা হয়ে যাও এই লাকড়িটা দেওয়া তো কতদিন থেকে লাকড়ি ভাঙাতে আসেন আপনি ও খতম হইছে প্রথম কেন আসছেন মানে এসে কি পাচ্ছেন এখানে না আনন্দ হইলাম এর আগে কি আসছিলেন না না উরুসে আসছিলেন জি উরুসে আসছে আর লাকড়ি ভাঙাতে আসেন নাই জি না তো শ্রীরামগঞ্জ থেকে কবে আসছেন আজকে আসছেন আসছে আচ্ছা আচ্ছা লাকড়ি কই নিবেন এখন এবার শুধু শাহজালাল দরকার দরকার দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো একাই আসছেন না আমার ভাই আছেন ভাই আছেন না আচ্ছা আচ্ছা তো ভালো লাগতেছে না ভালো লাগতেছে যা কই থেকে আনছেন এখান থেকে লইছি কারণ কত হয় 50 এগুলো লাকড়ি কই নিবেন শাহজালাল বাবার কেন নিব রহমান রহিম 360 আউলিয়ার পূর্ণভূমি হযরত শাহজালাল মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি আজকের লাকড়ি ভাঙ্গা আমরা আনন্দের দিনের মতো যাই হোক আসসালামু আলাইকুম হযরত শাহজালালের ভক্তবৃন্দগণ সবাইকে আসসালামু আলাইকুম আমরা প্রত্যেক বছর হযরত বাবা শাহজালালের রুসু উপলক্ষে এই লাকড়ি ভাঙ্গাত আসি এবারও আসছি আগামীতেও হায়াতে পাইছে তাহলে আসমু আপনাদের সবাইকে ভালো থাকেন দোয়া করবেন ভালো থাকেন আসসালাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ইয়ামন থেকে এসেছিলেন এবং সিলেটে আগমন করার পর থেকেই কিন্তু তিনি উরুস মোবারকের প্রতি বছর বাৎসরিক উরুস মোবারক হয় এবং সেই উরুস মোবারকের আজকের একটি দৃশ্য উরুসের আগেই কিন্তু প্রতি বছর লাকড়ি ভাঙ্গা উৎসব হয় এবং সেই উৎসবে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তার একটি দৃশ্য আমরা আজকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের শাহজালাল সহ প্রত্যেকটি রাস্তায় কিন্তু আজকে মানুষের জ্যাম রয়েছে প্রত্যেকটি রাস্তায় কিন্তু আজকে ভিড় রয়েছে গাড়ি এবং মানুষের ভিড় রয়েছে আমরা সরাসরি আপনাদের কাছ থেকে এখানে ধন্যবাদ। একটু আসুন একটু আসুন এখানে আমাদের 360 আউলিয়ার দায়িত্বশীল যারা আছেন তাদের পক্ষ থেকে এখানে একটি গেট দেওয়া হয়েছে তো আসলে আপনার বক্তব্য কি আসলে আমার আজকের এই কথা বলতো যেটা নিয়ম অনুসারে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লাকড়ি ভাঙ্গার উরুস আমরা জালালি মুসলমান হিসাবে আজকে আমরা আসছি লাকড়ি ভাঙ্গা উরুস সফল করার জন্য সেই সাথে আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমির হোসেন সাগর ভাই সহ যারা আছেন আজকে এই অনুষ্ঠান প্রচার করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাউল সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং আমাদের প্রাক্তন সভাপতি রুমা সকল ইশারাক ভাই রুয়ের মাগফিরাত কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ ভাইটা কইব যাই হোক এদিকে আমরা সরাসরি এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে খাদিম আছেন তিনি কিন্তু এদিকে আসছেন এবং রাকিব আলী সাহেব রয়েছেন তিনিও কিন্তু এদিকে আসছেন তো সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা দেখেন হাজার হাজার মানুষের সমাগম প্রত্যেকের হাতে কিন্তু লাকড়ি চাচা আপনি কেন আসছেন কেন আসছেন আমি আছি বাবা শাহজালালের উরুসের লাকড়ি ভাঙ্গাতে আপনার তো পায়ের সমস্যা পায়ের সমস্যা হয়েছে কি হয়েছে বাবার নামে আইছে আল্লাহর নামে মেডিকেলে করতেছিলেন নাকি এদিকে আসলেন কেন আইছি এখন লাকড়ি ভাঙ্গা উরুসের পুরুষের জন্য জি কোন জায়গা থেকে আসছেন আমি আইছি হবিগঞ্জ অভিজ্ঞতা থেকে তো আবার চলে যাবেন জি হ্যাঁ আবার চলে যাবেন জি আচ্ছা যান যান ইনশাআল্লাহ যাবো। আপনারা দেখেন হাজার হাজার মানুষের সমাগম ঘটছে এখানে উরুসে লাকড়ি ভাঙ্গার উৎসব চলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের বাৎসরিক উরুস মোবারক সেই উরুস মোবারকে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রত্যেক মানুষের হাতে রয়েছে লাকড়ি এবং এখান থেকে লাক্ষরতলা থেকে এই লাকড়ি ভাঙ্গার উৎসব শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে দোয়ার মাধ্যমে এবং প্রত্যেকেই যার যার মতো করে লাকড়ি হাতে নিয়ে যাচ্ছেন শাহজালাল মাজারে এবং সবাই মাজারে গিয়ে লাকড়ি রেখে এরপরে তারা তাদের আনুষ্ঠানিকতা শেষ করে তারা চলে যাবেন যার যার বাড়িতে প্রিয় দর্শক আজকে আমরা দেখছি অনেকেই অনেকভাবে অনেক সংগঠন থেকে বিভিন্নভাবে তারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আপনি আছেন
সহযোগিতা এখানে বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল যারা আছেন আমাদের এখানে আসেন আপনি। হ্যাঁ, আপনারা কোন জায়গা থেকে আসছেন? সিলেট কোন জায়গা থেকে? আপনার সংগঠন আছে নাকি? হ্যাঁ, সংগঠন আছে নাকি আপনাদের? না, আমরা কোন সংগঠন নেই। তাহলে কেন আসছেন আজকে? আসছি আমরা এখানে অলিয়া উলিয়া ওটা করে গেছেন হ্যাঁ, আমরা অলিয়া উলিয়া বক্তবৃন্দ যাহনেও তো আমরা সাধারণ বাবা একটা উরুস উদযাপন আমরা এটা আছি মানে ভালো করতে কতজন আসছেন আপনারা? আমরা আমাদের দুইটা খাইছি, আমরা দুইটা খাইছি, 200 মানুষ, কতজন? 200 কোন জায়গা থেকে? ছিলাম। শিলাম থেকে 200 মানুষ আসছেন। শুধু পুরুষ না মহিলাও? মহিলা বোধহয় 2-3 জন আছে। মহিলা সহ পুরুষ সহ? আচ্ছা আচ্ছা, তো লাকড়ি নিয়ে যাচ্ছেন? আচ্ছা, ওকে। আচ্ছা, শাহজালাল বক্তবৃন্দ পরিষদ। আচ্ছা, ধন্যবাদ। গাড়ি আছে, আমরা একটা দাবি আছে, আচ্ছা, ওদিকে আমরা গাড়ি যাও। কিটা দাবি খোকা খোকা আপনি? দাবি হইল গর্গবিন্দ যে চিল্লার যে রাস্তাটা আছে, হ্যাঁ, ওইখানে জোরসাগর বাসভবন বানানোর দায় আমরা রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ওইখানে সাধারণ মানুষ যাইতে পারে না। আচ্ছা, ওই রাস্তাটা খুলিয়া দিবার লাগে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে বিনতভাবে অনুরোধ। ধন্যবাদ। সিলেট চৌহাট্টা গর্গবিন্দর এখানে তাদের যে রাস্তার একটা দাবি আসছে সেটা অবশ্যই দায়িত্বশীলরা দেখবেন, আমরা সেটা আশা করছি। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওলিদের বাদশা। এদিকে আসেন, এই বাবা, এই দাদা, এদিকে আসেন। কোন জায়গা থেকে আসছেন? আমরা গোবিন্দগঞ্জ আইছি। গোবিন্দগঞ্জ থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, এত লাইটে কেন আসলেন? আমরা যে সব একত্রিত হইতে লেট হয়েছে, হ্যাঁ, আমরা ভিন্ন এখানে আসি গান এখানে হইতে লেট হয়েছে। আমরা এখন কি করবেন? লাকড়ি নিয়ে যাবেন? জি, লাকড়ি নিয়ে যাবেন? হ্যাঁ লাখনি নিয়ে যাবো। ওকে ওকে ওকে। এখানে অনেক সংগঠন থেকে অনেকে আসছেন, আপনারা দেখছেন এখনো অনেকে আসছেন, লাকড়ি ভাঙ্গা উৎসবে অংশগ্রহণ করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি। হ্যাঁ, যাই হোক, আমরা আইসি লাকড়ি ভাঙ্গাত, আমরা একটু লেট হয়ে গেছে। ইনশাল্লাহ সবাই দেখা হবে। আমরা লাকড়ি ভাঙ্গাত আছি। যাই, আসসালামু আলাইকুম। তুমি কোন থেকে আইছো? জি, আমি যত ইয়াসর থাকি। ময়াসর থাকি? জি হয়। ময়াসর নি বাড়ি? জি হয়। কেন আইছো গো? আমরা লাকড়ি ভাঙ্গাত শাহজালাল। শাহজালাল লাকড়ি ভাঙ্গা আর আইছলাই না পয়লা? আমি বহুত বার আইছি। বহুত বার একলা আইছো না লগে? তাই আমরা পার্টি আছে, পার্টি আছে? আপনার স্বামী কইতে? আমি আসই। তাই না আসেননি? জি হয়। আচ্ছা, মিলিয়ে হলো চলে। জি হয়। আচ্ছা, খুশি তো আজকে? জি খুশি। কেমন মানুষই বা আজকে? তা পারবি স্যার, দেখলা তো আপনারা উপর নিয়ে। আচ্ছা, ওই ভাই, ও ভান্ডারি সাহেব, ও ভান্ডারি সাহেব, এদিকে আসেন। আপনি ভালো আছেন? এদিকে আসেন। এই ভান্ডারি, এদিকে আসেন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। আচ্ছা, আপনি কেন আসছেন আজকে এখানে? আজকে শাহজালাল বাবার আমি যতটুকু জানি আর কি, বয়স তো কম, আবার এমন দিকে বেশি বেশি বিষয় হচ্ছে যে লাকড়ি ভাঙ্গার উরুস আমি এই সর্বপ্রথম আসছি। আচ্ছা। আমি আর কখনো কিন্তু আসি নাই, এই সর্বপ্রথম আসছি এবং বলতে গেলে খুবই ভালো লাগছে, খুব আনন্দ। হ্যাঁ, প্রচণ্ড, মানে আনন্দের সীমা নাই। আচ্ছা আচ্ছা, শাহজালালের একটি গানের দুই লাইন বলেন। শাহজালাল বাবার গান? আচ্ছা, আব্বু গায়। আপনি গান, আপনি তো সিঙ্গার। যাই হোক, আপনি একটু বলেন, শাহজালালের দুটো লাইন বলেন গানের। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন সবার কাছে আসসালামু আলাইকুম। আমরা ভুল প্রান্তি হইতে পারে, আমরা আসছি বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারের লাকড়ি ভাঙ্গার উরুস লাক্ষসার। এই উপলক্ষে আমরা আশেক ভক্তবিন্দু যারা আছি সবাই আসছি, হাজির হয়েছি। বাবা যদি আমরা কামনা কবুল করে, এতে আমরা আলহামদুলিল্লাহ সবাই বলতেছি। আর শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর নামের গুণগান আমরা করি এবং করতে যাই। জুল্লে জালাল শাহ জালাল কাঙ্গালের দরদি, তুমি জালাল বাবা হযরতে এখানে আমরা দেখছি রাকিব আলী সাহেব যাচ্ছেন, এখানে আপনারা দেখেন। এবং এখানে আমাদের মনে হয় একজনে বলে গেছেন রাকিব আলী সাহেবের সাথে বর্তমান খাদিম যিনি তিনিও যাবেন, হয়তো ভাই গাড়িতে আছেন। হ্যাঁ বলেন, পিছনে। হ্যাঁ বলেন, ওটা ধরুন। আমি জালাল বাবার নামে গুণগান করি সদাই ভক্তের নিয়ে।
জালাল বাবার নামের ঈশান গাই ভবানে তোমারি নামেতে বাবা আশিক হয়েছে জালাল পরশের দিনে একই নাম করিলাম শরণ ভক্তগণ এসে জালাল পরশ পাইতে আমরা গুনাহগারে ডাকি শাহজালালের এই মিনতি করি বাবা জালালের দরবারে আছে যত ভক্ত আছে বাবার দরবারে বাবার গুণগান গাইলে কত পাগল মস্তান বাবা হয়ে যায় পানা পিল্লা কপিলউদ্দিন নামের সারা কপিলউদ্দিন নামের সারা গায় তোমারি গুণগান জুল্লে জালাল শাহ জালাল কাঙ্গালের দরদিশান জুল্লে জালাল শাহ জালাল কাঙ্গালের দরদিশান। আসসালামু আলাইকুম। তোমার লেখা গাড়ির আমার বড় নাই আমার পারে না আমি সকালে গেছে সরি আছি আমার গানের মুড নাই এখন এখন আমার আনন্দের সময়টা আনন্দ যেটা না যেটা সত্য কথা আমার আনন্দের সময় সাহেব যাচ্ছেন মতলুব সাহেব যাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আমরা দেখছি গাড়িতে আছেন তিনি এবং তিনি অনুষ্ঠান শেষে আবার মাজারে ফিরছেন। এইখানে আপনারা দেখলেন যে তিনি বের হয়ে যাচ্ছেন এবং অনেক ভক্তবৃন্দরা হাজার হাজার ভক্তবৃন্দরা কিন্তু এখানে আসেন। অনেক পাগল ছাগল অনেক ভালো মানুষ নামাজি মুমিন সবাই কিন্তু এখানে আসছে, সব কিছু আসছে। তো এখানে আমরা সব কিছু দিয়েই কিন্তু আপনাদের সাথে আছি, কারণ অলির বাজারে অলি ভক্ত যারা আছেন সবাই সবার মতো করে পাগলের মতো ছুটে আসেন সবাই। আমরা সরাসরি দেখাচ্ছি। এখানে দেখলেন তো হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে, এখানে কোনো অংশ মানুষের কমতি নেই। এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এখানে একটা ইতিহাস রয়েছে, দারুণ একটা ইতিহাস রয়েছে। আমরা আপনি আছি সাতরান থেকে বাড়ি বাউন বাড়ি নাসিনগর ঢাকা সাগরতলা গ্রাম সাতরান পুষ্কুনির পার। যাই হোক, ওনার বাবা টেনে নিয়ে যাচ্ছে, ওনার বাবা টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি হাজার হাজার মানুষের সমাগম, কোটতলার যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের উরুসের লাকড়ি ভাঙ্গার জন্য নির্ধারিত টিলা রয়েছে, সেই টিলার উরুস ভাঙ্গার অনুষ্ঠান চলছে। হ্যাঁ বাবুল, বাবুল এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। যাই হোক, আসলে আজকে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আমরা বর্তমান যেটা উত্তরসূরি চলে আমরা প্রায় 68 বছর আজ থাকি। তো আজকে আমরা যারা যারা আইছি আমরা চাই যেন আমরা এই উত্তরসূরিটা যেন বর্তমান ভালো চলে। আর যারা যারা আইসুন মাজার ভক্ত যারা আমার পক্ষ থাকি অথবা সিলেট ইত্যাদি পেজ আর আমির হোসেন স্যার আরো পেজ আছে কেন সবাই আমরা এখানে আরো দিন আসেন মিডিয়া জগতের আপনি হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 373তম উরুস মুবারকের লাকড়িপুরা উৎসবে আমরা হয়তো শাহজালাল রহমতুল্লাহ ভক্তবৃন্দ যারা আছে আমরা এসেছি। আমরা চাই যে এই মুহূর্তে আপনারা এসে অংশগ্রহণ করুন। লাল বাবা, শাহজালাল বাবাকে জয়।
বাদশাহ সিকন্দর আমল থেকে লাগাইয়া আমাদের জানা মতো 700 বছর ধরে শাহজালালের বাবার মাজারের বিজয় দিবস এইটা হইল কি ঐতিহ্যবাহী জালাল বাবার বিজয় দিবস। মোহন চেয়ারম্যান বিগত 1.5-2 মাস আগে উনি আসলা ঢাকা মুতল্লি সারখুমে মুতল্লি উনি আসেন সামনা সব আজীবন হেঁটে গেছেন। এটা বিজয় মেলা আমরা সকালে উদযাপন করি, আমাদের বাপ দাদা সবাই বিজয় দিবস উদযাপন করে গেছেন। এরপরে 22 দিনের দিন প্রথম বার্তি শাহজালাল বাবার উরুস মারক আরম্ভ হয়। এইটাই জালাল বাবার বিজয় দিবস। এই উদযাপনে এবারে তো কম, হাজার হাজার লক্ষ ভক্ত জালাল বাবার ইয়ত হয়। আপনারা চ্যানেলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা সবসময় থাকবা, সহযোগিতা থাকবা। এটা 700 বছরের ঐতিহ্য। শাহজালাল বাবার কি জয়, শাহজালাল বাবার কি জয়, কে জালাল বাবার কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মালকে লাল। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে যখন বাৎসরিক উরুস হয় তার আগেই কিন্তু এই দিনে প্রতি বছরের নিয়মে কিন্তু লাকড়ি ভাঙ্গার উৎসব শুরু হয়। আর সেই উৎসবে অংশগ্রহণ করেন বাংলাদেশ তথা বিভিন্ন দেশ থেকে মুসল্লিগণ যারা মাজার ভক্ত রয়েছেন, তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেন। আমরা সরাসরি আপনাদেরকে আজকের লাইভ দিচ্ছি সিলেটের লাকড়তলা থেকে। এখানকার অনেক বড় একটা ইতিহাস রয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এখানে আসছিলেন এবং এখানে টিলাতে একজন কাঠুরিয়া ছিলেন। সেই কাঠুরিয়ার মেয়েকে বিয়ে দিতে পারছিলেন না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নিজে কাঠ কেটেছিলেন এবং সেই সময় সেখান থেকে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। অবশ্যই আমরা এর আগে তুলে দিয়েছি, আরো চেষ্টা করবো অন্য কারো কাছ থেকে আপনাদের কাছে তুলে দেওয়ার। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, উপভোগ করুন, শেয়ার করুন। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার ভক্তবৃন্দ। এদিকে আপনারা দেখেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে যাওয়ার জন্য, আসার জন্য, এবং ভিতরে একটা টিল্লা আছে, সেই টিল্লা থেকেই কিন্তু সবাই লাকড়ি নিয়ে যাচ্ছেন, যার যার মতো করে তারা লাকড়ি নিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি আজকের যে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে যখন লাকড়ি নিয়ে তারা বের হচ্ছিলেন তখন থেকেই কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উরুসের লাকড়ি ভাঙ্গা উৎসব। সেখান থেকে আমরা কিছুক্ষণ পরে আবার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে যাব। সেখানকার আজকের দিনের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিব। অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। আমরা এই লাইভটি কেটে পরবর্তীতে আরেকটি লাইভ আপনাদেরকে দেব। সেই লাইভটি আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে উপভোগ করবেন। কিতা অবস্থা শেষনি? হ্যাঁ, সরাসরি আমাদের লাইভে আছেন আমরা। হ্যাঁ, তো সরাসরি খাইলো আসি ইনশাল্লাহ। এখানে সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাজার হাজার মানুষ আজকে লাকড়ি ভাঙ্গা উৎসবে অংশগ্রহণ করেছেন সিলেটের লাকড়তলা এই এলাকা থেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকে যে এখানে গেট দেওয়া আছে এবং লাকড়ি ভাঙ্গার উৎসব চলছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের অবস্থাও কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে দেখেন গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে অনেক ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেছেন এবং সব ধরনের মানুষ এখানে রয়েছেন। শিক্ষা অনুরাগী রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন, যারা অলিভক্ত মাজারে মাজারে থাকেন, যাদেরকে পাগল বলা হয়, তারাও রয়েছেন। সব ধরনের মানুষ আছেন। তা আমরা আজকের এই লাইভ থেকে আপনাদেরকে সরাসরি সেটা উপস্থাপন করলাম সিলেটের লাকড়তলা এলাকা। সেখান থেকে সরাসরি পুরো রাস্তা জুড়েই কিন্তু মানুষ এবং মানুষের সমাগম রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের এই ভিডিওটি আপনারা দেখেন চায়ের রাজ্য সিলেট এবং সিলেটের সবচাইতে সুন্দর রাস্তা হচ্ছে সিলেট এয়ারপোর্ট রাস্তা। আম্বরখানা থেকে যে এয়ারপোর্টের রাস্তা গেছে সেই রাস্তাটি আমরা এখানে দেখেন। এখনো ভক্তবৃন্দরা আসছেন, যারা পিছনে গিয়েছিলেন তারা কিন্তু এখনো নিয়ে আসছেন এবং অনেকের মুখে মুখরিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং লালে লাল শাহজালাল এরকম যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের যে অবস্থা, আমরা সেটা আপনাদেরকে মাজার শরীফে উরুস উপলক্ষে লাকড়ি ভাঙ্গার যে অবস্থা আমরা সেটা লাকড়ি ভাঙ্গায়। বাবুল ভাই আসেন,
কিছু বলে যান, আজকে দিনের কথা কিছু বলে যান, বলবেন না? তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা মাজারে যাব এবং মাজার থেকে আরও কিছু তথ্য আপনাদেরকে দেবো। আমি গাড়ি নিয়ে যাই। আমি সরাসরি আপনাদেরকে আজকের যে এয়ারপোর্ট রোড সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এয়ারপোর্ট রোডের যে অবস্থা, আশা করব আপনাদের সকলে সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের দিনের যে উৎসব সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা পরবর্তী আরও লাইভ দেবো, সেগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। আমরা চলে যাবো আম্বরখানার দিকে, অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন।